নমস্কার বন্ধুরা, পৃথিবীতে বহুকাল আগে থেকে ধর্মের প্রচলন সময়ের পরিক্রমায় অনেক ধর্ম তৈরি হয়ে গেল। আর তৈরি হয়ে গেল বিবাদ। এই ধর্ম ছাড়া না তো ওই ধর্ম ছাড়া, এই ধর্ম সত্য না তো ওই ধর্ম সত্য। মূলত ধর্ম তো শুরু হয় অন্ধকার যুগ থেকে। কিন্তু যখন পাল্টে যেতে থাকে পৃথিবী, মানুষ হতে শুরু করে বিজ্ঞ, যখন মানুষ জানতে শুরু করে প্রকৃতির রহস্য, আর যখন থেকে প্রসার হতে থাকে দর্শন এবং যুক্তির মতো বিষয়, তখন ধর্মের উপর আসে অনেক বড় বাদ। আজ পৃথিবীতে প্রায় 600 কোটিরও বেশি মানুষ ধর্মের অনুসারী। কোনো না কোনো ধর্মে আছে। আমি বলছি সেখানে দর্শন এবং অতীন্দ্রিয়বাদ হলো ধর্মের চেয়ে বড়। কিন্তু কেন এত বড় কথা বললাম তা জানতে হলে থাকতে হবে এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক। রহস্যবাদ এবং দর্শনের মানে অতীন্দ্রিয়বাদ এবং দর্শনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি জানেন যে রহস্যবাদ উচ্চতর বাস্তবতা বা এর স্বজ্ঞাত উপলব্ধির সাথে সম্পর্কিত। উচ্চতর সত্য যা এই দৃশ্যমান বা অদৃশ্য মহাবিশ্বকে আন্ডারে পিন করে, যেখানে দর্শনের সত্যের যৌক্তিক বা যৌক্তিক অন্বেষণ করা হয়। উজ্জ্বল আশেপাশে উপলব্ধ অভিজ্ঞতাবাদের অনুমান প্রমাণিত সূত্রের মতো মাধ্যম ব্যবহার করে আমাদের এবং আমার মতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অতীন্দ্রিয়বাদ এবং দর্শন উভয়ে জ্ঞানের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ উৎস, যা থেকে জ্ঞানের অন্যান্য সমস্ত শাখা অনুকরণ করে বা আরো বেশি। তাই রহস্যবাদের জন্য আপনাকে অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে, সজ্ঞাত হওয়ার জন্য ধ্যানশীল হতে হবে। যদি আপনি উচ্চতর বাস্তবতাকে অ্যাক্সেস করতে চান, বা যা আন্ডার স্কোর করে বা এই দৃশ্যমান অদৃশ্য স্মৃতিকে অন্তর্নিহিত করে, যেখানে দর্শনের জন্য আপনাকে দৃষ্টিভঙ্গিতে যৌক্তিক হওয়ার জন্য আপনাকে যুক্তিবাদী হতে হবে। উচ্চতর সত্যের অন্বেষণ তাই উভয়ই একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। একটি যৌক্তিক, অন্যটি স্বজ্ঞাত, তাই উহা রহস্যবাদ। দর্শনের মতো জ্ঞান তত্ত্বের এই শাখাগুলি ছাড়া একজন ব্যক্তি সত্যের উচ্চ ডোমেনে অ্যাক্সেস থাকতে পারে না, বা বাস্তবতা যা অনাদিকাল থেকে মানব জাতিকে বিভ্রান্ত করে। তাই আমাদেরকে আমাদের অন্বেষণে রহস্যময় এবং দার্শনিক হতে হবে। মানব উজ্জ্বল রহস্য মহাজাগতিক রহস্য, এই মহাবিশ্বের নিচে যে কোনো রহস্য বা গোপনীয়তা। তাই আমাদের করতে হবে, আমরা যদি উচ্চতর সত্য বা উচ্চতর বাস্তবতার প্রবেশ করতে চাই, তবে তা অতীন্দ্রিয়বাদের মাধ্যমে হোক বা দর্শনের মাধ্যমে হোক না কেন, আরো বেশি করে জ্ঞানমূলক, অন্তর্দৃষ্টিপূর্ণ এবং মননশীল আত্মদর্শী হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কেন বলেছি অতীন্দ্রিয়বাদ এবং দর্শন ধর্ম চেয়ে পড়ে, বুঝতে পারছেন? অতএব ধ্যানশীল হতে হবে আমাদেরকে। এটাই হলো মূল কথা। আরো বেশি মননশীল হতে হবে, এটা হলো মূল কথা। এটাই মূলত দর্শন এবং অতীন্দ্রিয়বাদের মাধ্যমে পাওয়া যায়।